আজকে আমরা কথা বলতে চলেছি Realme কে নিয়ে। আর Realme র একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন নিয়ে আজকে আমরা কথা বলবো। আর সেটা রয়েছে Realme GT 5, যেটা সেপ্টেম্বরের 4 তারিখে লঞ্চ হয়েছে। এবং তার পাশাপাশি আজকে আমরা এই ফোনটার সমস্ত রকমের স্পেসিফিকেশন এবং এর ইন ডিটেইলস সমস্ত কিছু নিয়েই কথা বলবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, এই বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে যদি আমরা কথা বলি, এই ফোনটার লঞ্চ ডেট রয়েছে 4 সেপ্টেম্বর। সো 4 সেপ্টেম্বর কিন্তু এই ফোনটা লঞ্চ হয়ে গেছে গ্লোবাল মার্কেটে। এবং তার পাশাপাশি যদি আমরা এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে যাই, সেখানে আমরা এই ফোনটাতে দেখতে পাচ্ছি ডিজাইন এবং বিল্ডে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এর যে ব্যাক প্যানেল রয়েছে সেটা রয়েছে গ্লাসের, এবং তার পাশাপাশি এর যে ফ্রেম রয়েছে সেটা রয়েছে অ্যালুমিনিয়ামের। এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এর যে ক্যামেরা মডিউলটা রয়েছে সেটা রয়েছে ট্রান্সপারেন্ট, মানে এর ভিতরে কি কি আছে দেখা যাচ্ছে, মানে একটা আলাদাই ফিল আছে। এবং তার পাশাপাশি ট্রান্সপারেন্ট এর সাথে সাথে এখানে একটা এলইডি লাইট রয়েছে, যেটা একটা বক্সি আকারে দেখা যাচ্ছে। এবং এই যে লাইটটা রয়েছে এলইডি, সেটা কিন্তু 26 রকমের কালার ধারণ করতে পারে, মানে আপনার মন পছন্দের কালার আপনি সেখানে সেট করে দিতে পারবেন মুড অনুযায়ী। সো এরপরে যদি আমরা কথা বলি এই ফোনটার থিকনেস এবং ওয়েট নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটার থিকনেস রয়েছে 8.9 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 205 গ্রাম। এবং এর যে ব্যাক প্যানেল রয়েছে সেটা কিন্তু একটু কার্ভ রয়েছে, সো এর ইন হ্যান্ড ফিল কিন্তু আপনারা খুব ভালো পাবেন। এবং ওয়েটটা ততটা ম্যাটার করবে না, কারণ এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, এখানে অনেক কিছু দিতে হয়েছে, একটু মোটা হইতেই পারে। তো তারপরে যদি আমরা কথা বলতে যাই এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.74 ইঞ্চির একটি ডিসপ্লে, এবং যেটি একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং সেখানে রয়েছে HDR10+ এর সাপোর্ট। তার পাশাপাশি এটি একটি 144 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। জোস। তারপরে যদি আমরা কথা বলি, এখানে রয়েছে 1400 পিক নিট ব্রাইটনেস, মানে জোস লেভেলের একটা ব্রাইটনেস আপনারা আউটডোর বা ইনডোর সব জায়গায় পাবেন, এবং স্মুথ একটা ভিউইং অ্যাঙ্গেল পাবেন এখানে। তার পাশাপাশি এতে আমরা পাচ্ছি 451 পিপিআই ডেনসিটি, এবং তার পাশাপাশি এতে রয়েছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট। সো এখানে আমরা জোস একটা ডিসপ্লে সেকশন পেয়ে যাচ্ছি রিয়েলমির তরফ থেকে ভাই। এরপরে যদি আমরা কথা বলি এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে, এবং সবসময়ের মধ্যে আমি সর্বপ্রথমে কথা বলবো ওএস নিয়ে। আর সেখানে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি ইউআই 4.0 অপারেটিং সিস্টেম, সেটা মোটামুটি ভালো রয়েছে, কারণ এটা এখন আপডেটেড, কি এটার পরে আর কিছু নাই, কি দিবে ভাই। তো এখানে ফ্ল্যাগশিপ ফোনে আমরা এটাই পাচ্ছি। এবং তার পাশাপাশি এর চিপসেট রয়েছে একটা মাথা নষ্ট লেভেলের চিপসেট, আর সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন SM8550AB স্ন্যাপড্রাগন 8 Gen 2 4 ন্যানোমিটারের একটি চিপসেট, যেটা একটা ফ্ল্যাগশিপ ফোনের জন্য অবশ্যই একটা ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট। তো এটা একটা ফ্ল্যাগশিপ ফোনে আমরা এটা পাচ্ছি, সো জোস একটা ব্যাপার। তার পাশাপাশি এর জিপিতে রয়েছে অ্যাড্রিনো 740, যেটাও গ্রাফিক্স একদম জোস রয়েছে। এবং তার পাশাপাশি আমরা এখন কথা বলবো র্যাম রম সেকশন নিয়ে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটাতে র্যাম রম সেকশনে রয়েছে 12 জিবি এবং 256 জিবি, এবং তার পাশাপাশি রয়েছে 16 জিবি এবং 512 জিবি, মানে 512 জিবি রম ভেরিয়েন্ট। এবং এর যে স্টোরেজ রয়েছে সেটা রয়েছে ইউএফএস 4.0, মানে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের একদম ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ব্যাপার। 16 জিবি র্যাম, 512 জিবি রম, তার পাশাপাশি হচ্ছে আবার 12 জিবি এবং 256 জিবি, মানে পুরো ফ্ল্যাগশিপ একটা জিনিস, কি আর বলবো। তারপরে আমরা যদি কথা বলি এই ফোনটার সমস্ত রকম খুঁটিনাটি বিষয় নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এতে সমস্ত রকম পোর্ট এন্ড বাটন আমরা পাচ্ছি, স্টেরিও স্পিকার পাচ্ছি, নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি, এবং তার পাশাপাশি এতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কারণে অ্যামোলেড একটা ডিসপ্লে এখানে আছে। তার পাশাপাশি সমস্ত রকম পোর্ট এন্ড বাটন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এরপরে যদি আমরা কথা বলতে যাই এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 50 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের একটি ক্যামেরা, এবং সেখানে আমরা পাচ্ছি ওআইএস সম্বলিত একটি ক্যামেরা, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যেহেতু আছে, আপনার ভিডিও কোয়ালিটি জোস হবে, এবং দৌড়ুদৌড়ি করে ভিডিও করলেও স্টেবল ভিডিও পাবেন। এবং তার পাশাপাশি এতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা দিয়ে আপনারা 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবেন, যেখানে আপনারা জাইরো বেস ইআইএস পাবেন, মানে ভিডিও আরো বেশি স্টেবল হইতে চলেছে। তার পাশাপাশি ফটো এবং ভিডিও কোয়ালিটি দুটোই ডিসেন্ট এবং জোস রয়েছে, কারণ ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ভাই। তারপরে যদি আমরা কথা বলতে চাই এই ফোনের সেলফি ক্যামেরাতে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের f2.5 অ্যাপারচারের একটি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন, এবং সেখানে আপনারা জাইরো বেস ইআইএস পাচ্ছেন। এই ফোনের ব্যাটারি সেকশন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেখানে আমরা পাচ্ছি 5240 এমএএইচ এর একটি বিগ ব্যাটারি, এবং যাকে পাওয়ার দিচ্ছে একটি 150 ওয়াটের ফাস্ট চার্জার, মানে 150 ওয়াটের একটা ফাস্ট চার্জার এখানে আমরা পাচ্ছি। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 50% চার্জ করে দিবে আপনার ফোনকে 7 মিনিটে। ভাই তার মানে 20 মিনিটের ভিতরে আপনার ফোন ফুল চার্জ হয়ে যাবে, মানে চার্জ শেষ, চার্জ হয়ে যাবে। কি একটা জোস ব্যাপার, তাই না?
তারপরে আমরা কথা বলবো এই ফোনটাতে কালার সেকশন নিয়ে। সেখানে আমরা পাচ্ছি ফ্লোয়িং সিলভার এবং স্টারি অশিস, আমি জানি না ঠিক বলছি কিনা, লেখা থাকবে দেখে নিতে পারেন। সো এই দুইটা কালার ভেরিয়েন্টে আমরা এই ফোনটাকে পাচ্ছি। এবং তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটার প্রাইস নিয়ে, ভাই 380 ইউরো এটার প্রাইস। এবং তার পাশাপাশি যদি এটা বাংলাদেশ মার্কেটে আমরা কনভার্ট করি, এর বাংলাদেশি প্রাইস যদি আমরা কনভার্ট করি 380 ইউরোকে, সেটা হচ্ছে 44,759 টাকা, মানে 45,000 টাকায় আমরা ধরতে পারি এই ফোনটার প্রাইস যদি বাংলাদেশ মার্কেটে হয়। তো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, ফ্ল্যাগশিপ দাম হবে, এটা অবশ্যই স্বাভাবিক ব্যাপার। সো এটা যদি দেশের, এটা যদি দেশের বাজারে আসে বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়, তাহলে অবশ্যই আমরা এটার আসল প্রাইস জানতে পারবো। আর আমি জানতে পারলে আপনারা অবশ্যই জেনে যাবেন। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।